এই শুরু করব ছেলেমেয়েরা। জি স্যার, শুরু করেন। স্টুডেন্ট এত কম কেন বল তো দেখি। আচ্ছা শোনো, আমাদের তো ওই যে কলেজে আবার 2 দিন যাওয়া লাগতেছে কাজে, যে আমি আবার সেজন্য আজকে ক্লাস দিয়েছি, কালকে আবার কলেজ যাওয়া লাগবে, বুঝতে পারছো? কালকে আবার কলেজ যাওয়া জি লাগবে। স্যার। এখন যেদিন যে মঙ্গলবার কলেজ যাওয়া লাগবে সেই মঙ্গলবার হয়তোবা আমি তার আগে ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যে তোমাদের যে কিছু ইম্পর্টেন্ট জিনিস, ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট, এটা দেখাতে হবে। লেট এ বি বি টু ওপেন সেট এক্স ইকুয়াল টু এ ইউনিয়ন বি, ঠিক আছে? তাহলে আমাদের দেখাতে হবে এটা ওপেন সেট। দেন ফর এনি এক্স স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, তাহলে দিস ইমপ্লাই ক্যাপিটাল এক্স মানে এ ইউনিয়ন বি, তাহলে স্মল এক্স বিলংস টু এ অথবা স্মল এক্স বিলংস টু বি, ঠিক আছে? হয় এতে আছে অথবা বিতে আছে। আইদার এ অর বি ইজ এ নেইবারহুড অফ এক্স, তাহলে হয় এ না হলে বি কি এক্স এর নেইবারহুড, তাই না? তাহলে সিন্স এ বি আর বোথ ওপেন সেট, যেহেতু এ বি হচ্ছে ওপেন সেট, মানে যেহেতু এক্স এতে আছে বিতে আছে ওপেন সেটে, যে জন্য আমরা কি যে এখানে আর একটা নেইবারহুড পাই, সেটা এর সাবসেট অথবা বিতে থাকলে বি এর সাবসেট হবে। কাজে আমরা বলতেছি যে এ এন্ড বি ইজ এ নেইবারহুড অফ এক্স। তাহলে সিন্স এটা কি, এটা হলো অবশ্যই তোমরা বুঝো এ ইউনিয়ন বি সাবসেট, বিটা হচ্ছে এ ইউনিয়ন বি সাবসেট, সো এ ইউনিয়ন বি ইজ এ নেইবারহুড অফ এক্স। তাহলে এ ইউনিয়ন বিটা কি এক্স এর নেইবারহুড, তাহলে অতএব x equal to a union b is a neighborhood of x, that is a union b is an open set। বুঝতে পারছো এই থিওরিটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা বলতেছি ইউনিয়ন অফ এনি আরবিটারি কালেকশন অর ফ্যামিলি অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। যে কোনো সংখ্যক আমাদের যে ওপেন সেটের যদি ইউনিয়ন নেই, যে সেটা কি হবে আর এর, সেটা হচ্ছে একটা ওপেন সেট। তাহলে আমরা যে দেখো লেট a1 a2 a3 ডট ডট টু n আর এনি আরবিটারি নাম্বার অফ ওপেন সেট, মানে যে কোনো ইচ্ছামূলক ভাবে আমরা যে কোনো সংখ্যক ওপেন সেট আর এর ধরে নিলাম, হ্যাঁ a1 a2, তাহলে এবং এক্স লিখলাম a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট ডট টু n পর্যন্ত। তাহলে যে এটাকে আমরা কি বলতে পারি, আমরা যে বলতে পারি যে এক্স কে ইউনিয়ন অফ, যে আমরা বলতে পারি ইউনিয়ন অফ এ আই, আই হচ্ছে 1 2 3 ডট ডট টু n, let x small x belongs to capital X, then x belongs to belongs to union ai, তাহলে x belongs to যে কমপক্ষে একটা এআই এর মধ্যে থাকতে হবে। ইউনিয়নে থাকা মানে কি কমপক্ষে একটা এআই এর মধ্যে থাকতে হবে, হয় a1 এ থাকবে, না হলে a2 তে থাকবে, না হলে an এ থাকবে, যদি আমাদের এআই এর ইউনিয়নে থাকে। তাহলে অ্যাট লিস্ট ওয়ান এআই ইজ এ নেইবারহুড অফ এক্স, যখন একটা এআই এর মধ্যে থাকে যেহেতু ওপেন সেট, তাহলে ওপেন সেটটা এক্স এর অবশ্যই নেইবারহুড, তাই না? তাহলে এটা বোঝাচ্ছে যে এক্স ইজ এ নেইবারহুড অফ এক্স। এক্স যেহেতু ফুল আমাদের যে সবগুলোর ইউনিয়ন নিয়ে, কাজে ফুল এক্সটা অবশ্যই এক্স এর নেইবারহুড, কাজে এক্স ইজ অ্যান ওপেন সেট। বুঝতে পারছো? বলো।
জি স্যার। আচ্ছা, এগুলো সহজ জিনিস। আহ, তারপরে দেখো আমরা intersection of two open set as a is an open set, ঠিক আছে? দুইটা যে ওপেন সেটের ইন্টারসেকশন যে সেটাও একটা ওপেন সেট। লেট এ বি বি টু ওপেন সেট, তারপরে ক্যাপিটাল এক্স এ ইন্টারসেকশন বি। এখন ইফ এক্স ইকুয়াল টু এমটি দেন এক্স ইজ ওপেন। তোমরা জানো এমটি সেট ওপেন এবং ক্লোজড। এমটি সেটটা কি, সেটা ওপেন এবং ক্লোজড, কেমন রাখবা? তাহলে আমাদের কি আছে যে আমরা লেট এক্স ইজ নট ইকুয়াল টু যে এমটি সেট ধরলাম যে এমটি সেট না, অর্থাৎ এর কাছে এর কোনো না কোনো উপাদান আছে, তাহলে এক্স বিলংস টু যে ক্যাপিটাল এক্স, তাহলে মানে কি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। এটা মানে কি এক্স বিলংস টু এ and x belongs to b, intersection মানে and, তাহলে a and b are both neighborhood of x, তাহলে a and b যে উভয় আছে x এর neighborhood, है ना? as a and b are both open set, যেহেতু ওপেন সেট দুইটাই, কাজে x এর neighborhood দুইটাই, কাজে a intersection b is a neighborhood of x, ঠিক আছে? কাজে আমরা বলতে পারছি বলো স্যার x নট ইকুয়াল টু এমটি সেট যেটা স্যার, এই লাইনটা আবার একটু রিপিট করেন। হ্যাঁ, আমরা বলতেছি যে x নট ইকুয়াল টু এমটি, তাই না? x যদি এমটি সেট না হয়, x যদি আমাদের এমটি সেট না হয়, তাহলে কি হবে? x এ কিছু অবশ্যই যে x এ উপাদান আছে, কাজে তখন আমি কি ধরে নিলাম? x আমি ধরে নিলাম যে ক্যাপিটাল x এর মধ্যে আছে। ক্যাপিটাল x এর মধ্যে থাকা মানে কি? ক্যাপিটাল x মানে কি? ক্যাপিটাল x মানে যেটা, তাই না? তা ক্যাপিটাল x মানে এটা যে সেটা লিখলাম যে a ইন্টারসেকশন b। তো ইন্টারসেকশন মানে কি? কমন, তাহলে x হয় a তে আছে, না হলে কি b তে, x এতেও আছে। ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তাহলে এ বি বোথ নেইবারহুড অফ এক্স, তাহলে এ বি উভয়ই হচ্ছে এক্স এর নেইবারহুড, তাহলে যেহেতু এ আর বি উভয়ই ওপেন সেট, কাজে এ ইন্টারসেকশন বি হচ্ছে এক্স এর নেইবারহুড, কাজে আমরা বলতে পারি আর এক্স ইকুয়াল টু এ ইন্টারসেকশন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে এবার নেক্সট যে আমরা এটা একটু আলোচনা করতে চাই যে intersection of a finite collection of open set in R is an open set. সসীম সংখ্যক যে খোলা সেট, আর এর খোলা সেটে যে একটা সংগ্রহ, সেটা একটা ওপেন সেট হবে আর এর মধ্যে। সেটা কিভাবে আমরা দেখাতে পারি? লেট a1 a2 a3 an দিয়ে ফাইনাইট কালেকশন অফ ওপেন সেট, সসীম সংখ্যক কালেকশন সংগ্রহ একটা নিলাম ওপেন সেটে, আর এর সাবসেট সব। তো এখন আমরা তার ইন্টারসেকশনটা ধরে নিই। লেট x ইকুয়াল টু a1 a2 a3 ইউনিয়ন a ইন্টারসেকশন a3 ডট আপ টু n পর্যন্ত গেছে। তো এইটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি ইন্টারসেকশন ai i ইকুয়াল টু 1 2 3 ডট আপ টু n, তাই না? এখন আমরা কি বলতে পারি? লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে এক্স বিলংস টু ইন্টারসেকশন এআই, এটা থাকার মানে এক্স বিলংস টু এআই ফর ইস আই, অর্থাৎ আই 1 2 n, অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স a1 এও আছে, a2 তেও আছে, a3 তেও আছে, an এও আছে, তাই না? তাহলে এক্স সেজন্য আমরা বলতেছি বিলংস টু এআই ফর ইস আই, আই 1 থেকে n পর্যন্ত। তাহলে ইস এআই, যে ইস এআই ইজ এ নেইবারহুড অফ এক্স। তোমরা ভালো করে জানো যে প্রত্যেকটা ওপেন সেট
যে ওর মধ্যে যে বিন্দু আমরা নেই, তোমরা এই জিনিসটাই বুঝলে, এই জিনিসটা আমি আগেও বুঝাইছি যে আমরা সব সময় আর এর মধ্যে, এখানে সব সময় আমরা আর এর মধ্যে যে কোনো ওপেন সেট নেই, এটা তো আর, তাই না? আর এর মধ্যে যে কোনো ওপেন সেট আমরা নেই, যে কোনো ওপেন সেট নিলাম, যে সেখানে ধরলাম যে এক্স, তাহলে এটা এটা আমরা কি করতে পারি, এটা এর একটা আমাদের সাবসেট তৈরি করা যায়। সাবসেট কিভাবে তৈরি করা যায়, যে এক্স এক্স মাইনাস এপসাইলন, তারপরে হচ্ছে এক্স প্লাস এপসাইলন, যে সেটা কি হয়, সেটা যে কোনো যে এখানে ওপেন সেট যে হলো, যে কাজেই যে এটা নেইবারহুড এক্স মাইনাস এপসাইলন, তারপর সে এক্স প্লাস এপসাইলন, এটা কি হলো, ওইটা ওপেন সেট আমরা মনে করলাম, সাপোজ যে মনে করলাম যে এর মধ্যে এ ওয়ান, বা সাপোজ আমরা মনে করলাম এআই, হ্যাঁ, তাহলে যে এটা কাজেই যে এক্সটা কি এর মধ্যেও আছে এবং এটা এর সাবসেট, কাজেই আমরা কি বলতে পারি, সেটা অবশ্যই তাহলে এক্স এর নেইবারহুডটা কি এআই। ক্লিয়ার? জি স্যার। এক্স এর নেইবারহুডটা অবশ্যই আমাদের, যে প্রত্যেকটা যে ওপেন সেটে এর ভিতরে যে কোনো বিন্দুর নেইবারহুড। কাজে আমরা যে বলছি, আমরা কি বলছি, যে যে দ্যাট ইজ, আমরা বলছি যে যে সেজন্য এর যখন যে এর মধ্যে আমরা ধরে নিলাম এর ইন্টারসেকশনে আছে, মানে কি যে ইজ আই এ আছে, অর্থাৎ হয় মানে এ ওয়ান এ আছে, এ টু তে আছে, এ থ্রি তে আছে, ডট অফ টু এ এন এ আছে, তো কাজেই প্রত্যেকটা এআই তো আমি দেখে দিলাম, প্রত্যেকটা এআই হচ্ছে নেইবারহুড অফ এক্স, সুতরাং যেহেতু এ হচ্ছে ওপেন, কাজে দেয়ার এক্সিস্ট এ এপসাইলন, সেখানে একটা এপসাইলন থাকবে, যেটা আমি বললাম এক্স মাইনাস এপসাইলন আই, এক্স প্লাস এপসাইলন আই ইজ এ সাবসেট অফ এআই, এটা একটা সাবসেট নিলাম, ঠিক আছে, যে এটা একটা সাবসেট নিলাম যে ফর এজ এভরি আই, ঠিক আছে। তাহলে এখন আমি ধরলাম যে এপসাইলনটা সবচেয়ে ছোট ধরলাম, যে প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন এক্স মাইনাস এপসাইলন ওয়ান, এক্স প্লাস এপসাইলন ওয়ান এ ওয়ান এর জন্য, এক্স মাইনাস এপসাইলন টু, এক্স প্লাস এপসাইলন যে টু, এইভাবে আমাদের এন পর্যন্ত আছে। কাজেই আমরা আবার একটা এপসাইলন নিলাম, এপসাইলন কি নিলাম, যে সবগুলার মধ্যে যতগুলো এপসাইলন আছে, এপসাইলন ওয়ান, এপসাইলন টু, এপসাইলন এন, এর মধ্যে সবচেয়ে যে ছোট সেইটা মানকে আমরা এপসাইলন ধরলাম। কাজেই যে এক্স মাইনাস এপসাইলন, এক্স প্লাস এপসাইলন অবশ্যই যে এটার উপসেট হবে, যেহেতু এগুলো বড় অথবা সমান, কাজে এটা আবার এআই এর মধ্যে আছে ফর ইসাই, তাই না? কাজেই আমরা বলতে পারি ইসাই এ থাকা মানে ইন্টারসেকশনে আছে, আর ইন্টারসেকশনের মানে হচ্ছে ক্যাপিটাল এক্স, কাজে এটা হচ্ছে ওপেন সেট। ক্লিয়ার? বলো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা বলতেছি ইউনিয়ন অফ টু ক্লোজ সেট ইজ এ ক্লোজ সেট। দুইটার যে ক্লোজ সেটের যদি আমরা যে ইউনিয়ন নেই, সেটা একটা ক্লোজ সেট। তাহলে এ বি বি টু ক্লোজ সেট, আমরা দুইটা যে বদ্ধ ব্যবধি বদ্ধ সেট নিলাম, হ্যাঁ, তাহলে এর কমপ্লিমেন্ট সিএ মানে কি এর কমপ্লিমেন্ট, সিবি মানে কি এর কমপ্লিমেন্ট, তাহলে একটা সেট ক্লোজড আমরা সংজ্ঞা দিয়েছি যে এ ইজ ক্লোজড। আমরা কি সংজ্ঞা দিয়েছি, যদি একটা সেট যদি ক্লোজড হয়, তাহলে একটা সেট যদি ক্লোজড হয়, আমরা কি বলেছি, যে তার কমপ্লিমেন্টটা ওপেন, তাই না? যে আমরা এই সংজ্ঞা ব্যবহার করছি, যে এই সংজ্ঞা ব্যবহার করছি এ সেট, এ সেট, যে ধরলাম আমরা ধরে নিলাম
A said B is closed হবে যদি if তাহলে complement of B মানে কি B C is open ঠিক আছে এই সংজ্ঞা এইটাই আমরা এখানে ব্যবহার করছি তাহলে আমাদের কি যে কমপ্লিমেন্ট অফ বি কি কমপ্লিমেন্ট অফ বি অবশ্যই ওপেন সেট বাই ডেফিনিশন অফ ক্লোজ সেট তাহলে ক্লোজ সেটের যে আমাদের যে ক্লোজ সেট তাহলে যেহেতু তাহলে এই এটাও ওপেন আর এটাও ওপেন এর ইন্টারসেকশনটা অবশ্যই ওপেন সেট তাই না তাহলে এটা যে এটাকে আমরা এ ইউনিয়ন বি ইজ অ্যান ওপেন সেট তার কারণ ডি মর্গান রুল কি বলে যে কমপ্লিমেন্ট অফ সি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এইটা থেকে এটা আমরা লিখতে পারি তাই না কাজে আমরা ওই ইন্টারসেকশন থেকে আমাদের ইউনিয়ন চলে আসলো তাহলে অতএব এ ইউনিয়ন বি ইজ এ ক্লোজ সেট মানে এটার কমপ্লিমেন্ট যেহেতু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ওপেন কাজে এ ইউনিয়ন বি ইজ এ ক্লোজ সেট ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমরা কি করব যে ইউনিয়ন অফ এনি ফাইনাইট যে যদি ইউনিয়ন অফ এনি ফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেট ইজ এ ক্লোজ সেট তো ওখানে আমরা দুইটা নিলাম এখন আমরা যে সসীম সংখ্যক নেই ধরলাম যে a1 a n b a ফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেট তাহলে এটা যদি আমরা নেই তাহলে কি ঘটে আমরা নিলাম তাহলে এখানে আমরা নিলাম যে ফাইনাইট কালেকশন ওখানে আগে দুইটা নিছি তাহলে ডেফিনিশন অফ ক্লোজ সেটের সংজ্ঞা অনুসারে এর কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট অফ a1 কমপ্লিমেন্ট অফ a2 কমপ্লিমেন্ট অফ যে cn টা অবশ্যই ওপেন যেটা সংজ্ঞা দিয়েছি কাজে কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তার ইন্টারসেকশন গুলো অবশ্যই ওপেন তাই না তাহলে ইন্টারসেকশন ওপেন মানে কি ইন্টারসেকশন ওপেন মানে আবার ডি মর্গান রুল আমরা ব্যবহার করলাম আবার ডি মর্গান রুল কি যে এখানে এই যে ডি মর্গান রুল আমরা যে ব্যবহার করেছি এটা তোমরা যে কোথায় শিখেছো যে এসএসসি তে শিখছো যে ইন্টারসেকশন অফ কমপ্লিমেন্ট অফ যে এসি এটা যখন তুমি যে এটা নিয়ে যাও দ্যাট ইজ যে এটা এইভাবে শিখছো তোমরা এখানে একটু এইভাবে শিখছো যে এই যে যে a1 তারপর আছে এটা a1 যে সি এবার শিখছো না স্যার এটা দেওয়া আছে স্যার এই যে রাইট সাইডে দেওয়া আছে বুঝতে পারো তাহলে এটা তো লেখার দরকার আছে আমার তো না স্যার আচ্ছা তাহলে আমার লেখার দরকার নাই কাজে যে যে এটা যে ইন্টারসেকশন আমরা নিলাম যে এগুলো এটা লিখতে হবে না আচ্ছা লিখে দিতে যখন এটুকু তাহলে ভুল তো আর রাখা যাবে না এটুকু হবে না এইটাই মানে আমাদের যে এটা হবে দ্যাট ইজ যে এটা হবে আমাদের যে এটার কমপ্লিমেন্ট দ্যাট ইজ a1 তারপর সে a2 তারপর সে টু a এটা ইউনিয়ন যে an এটার কমপ্লিমেন্ট সম্পূর্ণটা কমপ্লিমেন্ট ঠিক আছে এই জিনিসটা আর কি ডিটেইল করে একটু লিখে দিলাম যাও তোমরা বুঝে থাকলে আর অসুবিধা নাই এটা তোমরা এসএসসি তে শিখছো এখন সুতরাং তাহলে এটা কমপ্লিমেন্টটা ওপেন মানে কি তাহলে এর যে তাহলে এ ইউনিয়নটা ai ইউনিয়ন ইজ ক্লোজড ক্লিয়ার
জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা যে এখানে দেখো ইন্টারসেকশন অফ টু ক্লোজ সেট ইজ এ ক্লোজ সেট, এটা তো মনে হয় ইন্টারসেকশন অফ ক্লোজ সেট এটা আলোচনা করলাম না? হ্যাঁ, ইন্টারসেকশন অফ টু ক্লোজ এটা আলোচনা করেছি। যাও, স্যার এটা ইউনিয়ন ছিল। হ্যাঁ স্যার আগেটা ইউনিয়ন ছিল আর এটা ইন্টারসেকশন। আগেরটা ইউনিয়ন স্যার ছিল। দুটো সেম। এও আছে, ঠিক, এটাও তাহলে একটু আলোচনা করে দিই। The intersection of two closed set is a closed set. তাহলে a b b to closed set, then by definition, তাহলে definition কি বলে যে complement of a complement of b are open set, তাই না? তাহলে complement of a union complement of b is an open set, এটাও একটা open set। তারপরে এটা যেহেতু এই ডিমোগ্রান রুল অনুসারে তোমরা এটাকে আবার এভাবে লিখতে পারো, কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ওপেন মানে কি, তাহলে এটা ক্লোজড, এর ভেতরেরটা তাহলে ক্লোজ। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। আচ্ছা স্যার, ইন্টারসেকশন অফ এনি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট। তোমাদের আসলে তো এগুলো ফাংশনাল অ্যানালাইসিসে কিছু কিছু জিনিস আবার পেয়ে যাবা ফোর্থ ইয়ারে, তো এর চেয়ে একটু ডিপে। Let A1, A2, A2, A and B a finite collection of closed set. আমরা ধরে নিলাম যে সসীম সংখ্যক ক্লোজ সেটের সংগ্রহ নিলাম। তাহলে এর কমপ্লিমেন্ট A1 এর কমপ্লিমেন্ট, A2 এর কমপ্লিমেন্ট, AN এর কমপ্লিমেন্ট ওপেন সেট, তাই না? তার ইউনিয়ন তাহলে ওপেন সেট। ইউনিয়ন মানে কি, এত ইজ অ্যান ওপেন সেট। তাহলে এই ডিমনগণ যে রুল অনুসারে আমরা বলতে পারি ইন্টারসেকশন AI কমপ্লিমেন্ট ইজ ওপেন। তো কমপ্লিমেন্ট ওপেন হলে তার তাহলে সুতরাং ইন্টারসেকশনটা ক্লোজ সেট। ক্লিয়ার? বলো। জি স্যার ক্লিয়ার। হুম, তাহলে আমরা যে এখানে বলতে পারি a real set A is closed if and only if its complement is open। একটা রিয়াল সেট যে হচ্ছে ক্লোজ যদি এর কমপ্লিমেন্টটা ওপেন হয়, ঠিক আছে? যে এটা যে বেশ ইম্পর্টেন্ট মোটামুটি। তাহলে এ বি এ রিয়াল সেট, আমরা মনে করলাম এটা হলো আর এর উপসেট, আর এর একটা উপসেট নিলাম। ফার্স্ট সাপোজ এ ইজ ক্লোজ সেট, আমরা একে ক্লোজ ধরলাম, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ, এবং এ যে এক্সটা এর মধ্যে নাই, তাহলে দেন দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভেল, সেখানে একটা ওপেন ইন্টারভেলে থাকবে such that the x belongs to AB subset of complement of A, তাই না? তাহলে আমরা আমরা কি নিলাম, যে আমরা নিয়েছি, আমরা যে আমরা নিয়েছি কি, আমরা নিলাম যে এখানে রিয়েল লাইন নিলাম, একটা রিয়েল লাইন নিয়েছি, রিয়েল লাইন নিলাম। তাহলে এখানে রিয়েল লাইন নিলাম, রিয়েল লাইন এনে আমরা একটা যে কোনো একটা যে কোনো একটা আমরা সাবসেট নিলাম, যে কোনো একটা সাবসেট নিলাম আর এর মধ্যে আছে। তাহলে এখন আমরা বলতেছি যে x does not belongs to A, মনে করলাম x এর মধ্যে নাই, তাহলে x কোথায় আছে? x হয় হয় যে এখানে আছে, x হয় এখানে আছে, অথবা অথবা হয় এক্সটা যে এখানে আছে, তাই না? হয় এইদিকে আছে, না হলে অর্থাৎ কমপ্লিমেন্টে আছে, সে কথাই বললাম। এবং যেহেতু যে আমাদের এটা ওপেন সেট আর একটা ওপেন সেট, কাজে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্টটা হচ্ছে কমপ্লিমেন্টটা ওপেন, কাজে সেখানে একটা সাবসেট থাকবে। সেখানে কথা শোনা যায়? কথা শোনা যায়? কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের তাহলে যে এইটা জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, আর তাহলে চালিয়ে যাচ্ছি। তাহলে ওই ডিস্টার্ব দেয় তো মাঝে মাঝে নিতে। তাহলে দেখো যে এইটা
এটা x does not belongs to a, that is for all x এর কমপ্লিমেন্টে আছে, তাহলে বাই ডেফিনিশন অফ ওপেন সেট, তাহলে ডেফিনিশন অফ ওপেন সেট কি, কমপ্লিমেন্ট ইজ ওপেন, সাপোজ দ্যাট কমপ্লিমেন্ট এত ইজ ওপেন, তাহলে আমরা কি পাইলাম, x যদি আমাদের আমরা কি পাইলাম, যদি একটা আমরা যে একটা আর এর একটা উপসেট নিলাম, সেটা ক্লোজ নিলাম সরি, তাহলে এটা ক্লোজ নিতে হবে, এটা আলোচনা করেছিলাম, দ্যাট ইজ তাহলে এটা মিনিমাম ধরে নিলাম, তাহলে এটা স্যার আমরা নাম্বার 11 পড়ব স্যার। স্যার হ্যাঁ থিওরাম 11, স্যার থিওরাম 11। আচ্ছা ঠিক আছে, থিওরাম 11 যে আর সবকিছু গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা যাও, তাহলে আমাদের যে এখনো আচ্ছা তোমাদের কয় মিনিট আছে, রাকিবুল কয় মিনিট আছে? হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে দিস ইজ ট্রু ফর, তাহলে আমরা যে কি পাইলাম, এই কমপ্লিমেন্টটা আমাদের ওপেন, ঠিক আছে, ডেফিনিশন, তাহলে সাপোজ কমপ্লিমেন্ট যে ইজ ওপেন, let x belongs to complement of a, then কি x does not belongs to a, কমপ্লিমেন্টে থাকা মানে কি এর মধ্যে নাই, তাহলে কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন এ মাইনাস x এর মধ্যে এমটি সেট মাইনাস x এমটি, বলো স্যার ফার্স্টে এখানে যে স্যার বললো যে x ডাজ নট বিলংস হচ্ছে a এর মধ্যে, তাহলে স্যার a b এর মধ্যে কিভাবে হয় x টা? স্যার আমাদের তো a b ওপেন এর মধ্যে হচ্ছে না x। না, আমরা যে এবি তো ধরলাম যে এইটা হলো এ, আমি তো তাহলে এইটা এ ধরে নিচ্ছি, এবিটা আমি কি ধরে নিচ্ছি, এবিটা আমি যে আমি কি ধরে নিচ্ছি, যে আমি এখানে এই যে এটা ধরে নিলাম কি, এটা ধরে নিলাম এ আর বি, হ্যাঁ এটা ধরে নিচ্ছি, তাহলে এ এক্স এর মধ্যে নাই মানে কি, এর মধ্যে নাই মানে তাহলে যে কোথায় আছে, x belongs to যে কমপ্লিমেন্ট অফ a এর মধ্যে আছে, তাহলে কোথায় আছে, তাহলে হয় এখানে আছে, না হলে যে এখানে আছে, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে যে আমাদের সে কথা বলেছি যে কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তাই না, আর যেহেতু এটা ক্লোজ সেট, কমপ্লিমেন্ট অবশ্যই ওপেন, কাজেই যে বাই ডেফিনিশন অফ ওপেন সেট সি ইজ ওপেন, তাহলে সি এক্স আমি সি এর মধ্যে ধরে নিলাম, তাহলে এক্স এর মধ্যে নাই, তাহলে আমরা এই কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন এ আবার এক্স যদি বিয়োগ করি তাহলে কত হবে, এক্স যদি বিয়োগ করি তাহলে এমটি হবে, মাইনাস এক্স এমটি হবে, কাজেই বাই ডেফিনিশন অফ লিমিট পয়েন্ট এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, তাহলে আমাদের লিমিট পয়েন্টের ডিফিনিশন অনুসারে এক্স কি, যে এর মধ্যে নাই, যে এই যেহেতু আমরা যদি যে এর আমরা লিমিট পয়েন্ট আমি যদি যে হতো তাহলে এমটি হতো না, তাই না, কমপক্ষে এর আর একটি উপাদান থাকতো, সুতরাং যেহেতু এমটি হয়েছে x ইজ নট লিমিট পয়েন্ট অফ এ, কাজেই বাই ডেফিনিশন অফ লিমিট পয়েন্ট তাহলে x ডাজ নট বিলংস টু এ, এর মধ্যে নাই মানে x বিলংস টু এর কমপ্লিমেন্টে আছে, মানে এর ড্রাইভ সেটে নাই, অর্থাৎ লিমিট পয়েন্টে নাই, তারপর ড্রাইভ সেটটা কি হলো, যে ড্রাইভ সেটটা আমাদের এর সাবসেট, thus by definition of closed set we have A is closed। আচ্ছা এতটুকু বলছো কি নাই বলো?